এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। শিল্পীদের এত ত্যাগ, ব্যক্তিগত জীবনের ত্যাগ থাকে, মনের দিক থেকে অনেক কিছুই, ধরেন আমাদের ইচ্ছার বাইরে গিয়েও অনেক কিছু করতে হয়, তারপরেও শিল্পীদের ক্ষেত্রেই এত দোষ শিল্পীদের উপরেই কেন? দারুণ বলেছেন। শিল্পীরা যে কত ত্যাগ করে এটা বাইরের মানুষ আসলে বুঝতে পারে না। তারা শুধুমাত্র এই ফ্রন্টের এই 10 মিনিট 20 মিনিটটুকু দেখে। এটার পেছনে তার কত দিনের শ্রম, কত স্যাক্রিফাইস। ম্যাক্সিমাম আর্টিস্ট দেখবেন যে সে পরিবারের সাথে গন্ডগোল করে এসছে, স্ট্রাগল করে এসছে, আমি করব, এটা আমার প্যাশন, বা ওর ভেতরে এটা আছে। তো এটা তার পারিপার্শ্বিক অবস্থা তাকে দমানোর চেষ্টা করেছে, এবং ইকোনমিক সাপোর্টটা একটা আর্টিস্ট যখন শুরু করে সে কিন্তু জিরো, মানে সে পাই না এই সেকশনে। তার কতদিন জিরো বাজেটে তাকে প্রোগ্রাম করে যেতে হয়, হয়ে 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 তারপর তার একটা রেমুনারেশন ঠিক অ্যাড হয়। তো এই জায়গাগুলো কিন্তু দর্শকরা জানে না। সে এই যে যারা শ্যুট করে, নাটকে কাজ করে, সকালে ভোরে যায়, রাত 12টায় ফেরে, আবার পরের দিন সকালে, মানে তার বাচ্চার সাথে দেখা হচ্ছে না। আপনি এই গল্পগুলো তাদের কাছ থেকে শুনতে পারবেন। আমাদেরও তাই, কিন্তু সেই কুই দূরে চলে যাচ্ছি, একটা প্রোগ্রাম করে আসা, অ্যাক্সিডেন্টের ভয়, রাত জাগা, মানে কত কিছু, এবং মাথায় টেনশন, কি বলবো, কি স্ক্রিপ্ট। আবার আপনি নিউজে যখন দেখবেন এই আর্টিস্টদেরই একটু যদি একটা ব্যাড নিউজ পান, সেটা নিয়ে গালাগালির শেষ নেই। তুই এই পথ থেকে ফিরে আয়, এই 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 লাইফটা যে ভালো না, হ্যাঁ, মানে আরো অনেক রকম শব্দ, যে এটা কত বড় একটা নেগেটিভ বিষয়। অথচ উনি আমাকে চেনেন কিভাবে? আমার এই কাজের মাধ্যমে। অথচ একটা আর্টিস্টের একটা বিয়ের বিচ্ছেদ কিন্তু সব আর্টিস্ট, মানে সব প্রফেশনের মানুষের হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবার হয়, কিন্তু নিউজটা কার বেশি? একটা আর্টিস্টের যদি এরকম ঘটে, এটা নিয়ে যে এটা টিকার কথা না। মিডিয়ায় যারা কাজ করে এদের এটা থাকবে না, এরকম ইয়ে হবে না, তারা এরকম ভুল লাইফে আছে বা এরকম। তো সব নেগেটিভ কিছু, সমস্ত ভুল দোষ এই আর্টিস্টের। রনি ভাই, কিছুদিন আগে দিলারা জামান, আমার ওনাকে দাদি বলে সম্বোধন করি আমি, তো উনি এসেছিলেন একটা এপিসোডে। উনি এই এক্সপেরিয়েন্স নিয়ে একটা কথা শেয়ার করলেন আর কি, যে উনি 81+ এখন। তো সেই জায়গা থেকেও উনাকে এই সেম কথাগুলো শুনতে হয় আর কি, যে ভালো মন্দ আর কি, যে বয়স হয়ে গেছে, আর কত দিনের রাস্তায় আসো, মানে আল্লাহর রাস্তায় আসো, এখনো এই সমস্ত জিনিস আসলে করা ঠিক হচ্ছে না। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে যারা আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত, তারা ওই সময় ফেসবুকে কি করছে আসলে? এইটাও একটা দারুণ, সমস্ত আপনি কিছু অ্যাডাল্ট কন্টেন্টেও তারা গিয়ে কমেন্টস করছে। তাহলে এই ডিজিটাল মাধ্যমটায় ঢুকলে পারে ভালো মন্দ সব কিছু সামনে আসবে। তাহলে যারা এরকম ফ্রেশ মাইন্ডের, তাদের এখানে আমার মনে হয় যে প্রবেশটাই তাদের দরকার নেই, এবং এই এসে একে এই ধরনের কমেন্টস করে, সেটা আরো বিব্রতকর অবস্থা। হ্যাঁ, এবং এখানে তো প্রতিটা ধর্মেই কখনোই কাউকে ছোট করে দেখতে বলা হয়নি, কখনোই কাউকে ওইভাবে অ্যাটাক করে কথা বলার রাইটটা কোনো ধর্মেই দেয়া হয়নি মানে মানুষকে। তো সেই জায়গা থেকে আমরা আসলে ধর্মকর্ম নিয়ে আসলে কতটুকু জানি, বা জেনে বুঝে আমরা ধর্মকর্ম পালন করছি, তাই না? প্রত্যেকের উচিত মানে তার নিজের ধর্মকে রেসপেক্ট করা, মানে পালন করা, এবং অন্য ধর্মকে রেসপেক্ট করা। এটা আমি ক্লাস 4-5 একটা বই, আমার একটা ওই সময় থেকে আমার মাইন্ডসেট, মানে মনকে একটা চেঞ্জ করে, যে ওই সময়ই অন্যান্য জাতি, ধর্ম, বর্ণের মানুষ সম্পর্কে একটা পরিচিতি দেওয়া আছে। তো তখন আমি কিন্তু এত দুনিয়ার কিছু সম্পর্কে জানি না, যে মুসলমান এবং হিন্দু আশেপাশে যেহেতু ছিল, কিন্তু ওখানেই কিভাবে গাঢ়, কিভাবে অন্যান্য খ্রিস্টান, বৌদ্ধ, তাদের পোশাক কেমন হয়, এইটা ওই সময় কিন্তু সম্প্রদায়ের মানুষ, হ্যাঁ, কেমন হয় পোশাক, কেমন হয়, এটা স্টুডেন্ট লাইফে আমি পড়েছি, এবং এটা আমার মনে খুব বড় দাগ কাটে। এবং তার কারণে আমি কিন্তু এই যে এত বড় হয়েছি, আমি অন্য জাতি ধর্মের মানুষের প্রতি কখনো আমার রেসপেক্ট হারায় না। তো এইটা আসলে কিছু মানুষ আছে শুধুমাত্র নিজেরটা পড়ে আর দুনিয়ার কোনো কিছু সম্পর্কে জানে না। প্রবলেমটা শুধুমাত্র তারাই করে। জানতে হবে অন্য
কি চলছে দুনিয়াতে, অন্য আরও কি আছে, তাদের বিশ্বাস রীতি এগুলো জানতে হবে। না হলে কি হচ্ছে, যখন এক জায়গায় একই কর্মসংস্থানে পড়ছে বা একই শহরে একসাথে পড়ছে না, তখন এই মানে একটা দুই হাড়ির একটা ঠোকাঠুকি লেগে যাচ্ছে। এক্ষেত্রে আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশ যেখানে হাজার রকম ট্যুরিস্ট আসে, সেসব জায়গায় এই নিয়ে কিন্তু কোনো আওয়াজ নেই। সব ধর্মের সব জায়গার মানুষ যখন এক জায়গায় আসছে, তখন ওখানে ইজি হয়ে গেছে। তো এইটা অবাধ এই মেলামেশাটা দরকার। মানুষ হিসেবে আসলে মানুষের পরিচয়টা আগে হওয়া উচিত। জি, অবশ্যই অবশ্যই। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.